বাহলুল মজনুনের কথা বলছিলাম। বড় নেককার পরহেজগার ছিলেন, কোন সময় নামাজ কি করতেন না, ছাড়তেন না। কিন্তু ড্রেস ট্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না। এক এক সময় আনমনে এক এক কাজ করতেন। প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন। কোথায় গিয়ে বসে থাকতেন? কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো কবর টবরের ভিতরে যদি গর্ত টর্ত থাকতো, অনেক সময় ধসে যায় না কবর, এই গর্তের ভিতরে পা ঝুলে চুপচাপ আনমনে বসে থাকতেন। কেউ জিজ্ঞেস করছে, আপনি এনে কি করেন? এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না। এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না, কষ্ট দেয় না। তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি। কি মনে হয় আপনার, এটা সাধারণ পাগল? হ্যাঁ, এটা পাগল না বিশাল বুদ্ধিমান? বিশাল বুদ্ধিমান মানুষ, বোঝা যায় না। তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল মজনুনকে চিনত যে বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে, এই বালু খুঁটে না, বালু খুঁটতেছে, বেরম করে বালু খুঁটে। তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন, হাঁটতেছেন নদীর পাড়ে সকালবেলা, যে দেখে বাহলুল এই করে। তো জিজ্ঞেস করছে খলিফা, বাহলুল কি করো? জান্নাত বিক্রি করি। প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই। কি বানাই? জান্নাতের বালাখানা বানাইতেছে। কয় বালাখানা কার? যে কিনবে তার। যে কিনবে তা তো বাদশা চিন্তা করতেছে, পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই, কি কয় না কয়। হ্যাঁ, এনে বইবে বালাখানা বানায় জান্নাতের। তো বেগম জিজ্ঞেস করছে, বাদশার বেগম সাহেবা জিজ্ঞেস করছে, তো আমি যদি কিনি আপনিও পাইবেন। দাম কত? 1 আনা। কত? হয় 1 আনা। তো বাদশার বিবির সাথে সাথে কি করছে, 1 আনা দিয়ে দিচ্ছে। দিয়ে কইছে, তো আমাকে একটা দেন। তো হ্যাঁ, আপনি একটা পেয়ে গেছেন, যান। আল্লাহ ওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে। এখন চলে গেছে বাদশা, হাসতে হাসতে চলে গেছে। আর বিবিরে কয়, তুমি এক পাগল, এক পাগলের টাকায় 1টা আনা নষ্ট করলা, একটা ফকিরে দিলেও তো লাভ হইতো, খামাখা দিলা। বিবি আর কিছু বলে নাই। তো রাতের বেলা খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের বিশাল সব আলিশান অট্টালিকা তৈরি হয়ে গেছে, জান্নাতের ভিতরে সে হাঁটতেছে। বাদশা দেখতেছে, হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা, বিশাল মহল, প্রাসাদ, হীরা মণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ। তো উনি কাছে গেছেন, ভিতরে ঢুকবে। ঢোকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা, জুবাইদা, তার বিবির নাম লেখা। এখন উনি ঢুকতে গেছে, আটকায় দিছে প্রহরী, গেটম্যান থাকে না, কই যান? কয়, এটা আমার বিবির প্রাসাদ। হ্যাঁ, আপনার বিবির প্রাসাদ, বিবির দুনিয়া, এগুলো এনে চলবে না, যান। আপনার না, এটা যার প্রাসাদ সে ঢুকবে, আপনি পারবেন না। মনটা খুব খারাপ, ঘুমটা গেছে ভেঙে। সকালবেলায় বেগম সাহেবের জিগাইতেছে, ওই দিনের কথা বাদশা ভুলে গেছে না, মনে নাই। তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে? খলিফা হারুনুর রশিদ কিন্তু বড় আলেম ছিলেন। খলিফা হারুনুর রশিদ শুধু বাদশা ছিলেন না, কি ছিলেন? বড় আলেমও ছিলেন। প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন 100 রাকাত নফল আদায় করতেন। তার আগে ঘুমাইতেন না। দিনদার বাদশা। এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমল করো বলো তো দেখি, জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম। বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করে। ওই যে ওইটা কিনছিল যে, ওইটা তো এমনি, ওই তো মনে নাই, ওইটা মাথায় নাই।
অনেক চিন্তা ভাবনা করতেছি, কি আমল করছি যে জান্নাতে বালাখানা হইল। হঠাৎ মনে হলো, আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে 1 টাকা দিলাম, 1 আনা দিয়ে যে জান্নাতের বালাখানা বেচলো। হ্যাঁ, এত মজা করতেছিল, আমিও মজা করেই কিনছি, কিন্তু সেটা কিনা আবার বাচ্চাটা ওইটাই। এই পাগল তো নর্মাল পাগল না, এ তো শরীয়তের পাগল। এ শরীয়ত মুক্ত মারফত পাগল না, এ হাকিকি শরীয়তি মারফতি ডবল পাগল। বুঝাইছি? যেই আল্লাহওয়ালা মারফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না, এ হলো আসল। বুঝাইতে পারছি? মারেফত বাদ দিতে বলা হয় নাই, কিন্তু শরীয়ত ধ্বংস করে না। তো মেরে মুহতারাম দোস্ত বলছিলাম, ওই যে খলিফা হারুনুর রশিদ আর কে, বাদশাহ ঘুম থেকে ওঠার পরে এটা শোনার পরে চিন্তা করতেছে, হায় রে হায়, কালকে তো বিশাল লস খাইছি, এই পাগলের কাছ থেকে তো এটা কিনে নিতে হইতো, নাই। এখন কি করছে, সকালবেলা এর পরের দিন আবার নদীর পাড়ে হাঁটতে বেরিয়েছে, আশা যদি আজকেও পাগলারে পাই। পাগলা কি ডেলি এক জায়গায় থাকবে নাকি? এক এক সময় এক এক জায়গায় তার যে মন চায়। দোয়া করতেছে খুব আল্লাহ কাছে, আল্লাহ যদি পেয়ে যাই। এখন গেছে, যাওয়ার পরে হাঁটতে দেখে ও জায়গা মতো এই বাহলুল মজনুন আছে, ওই যে দেখা যায়। তো এখানে গেছে, গিয়ে কয়, কি করো? জান্নাতের বালাখানা বানাই। কয় কার লেগা? যে কিনবো হের লেগা। আমি যদি কিনি আপনিও পাবেন। দাম কত? বাগদাদের অর্ধেক রাজত্ব। আজকে কি কয়? বাগদাদের অর্ধেক রাজত্ব, এটা দিলে পাবেন। খলিফা হারুনুর রশিদ কয়, এটা কেমন বেইনসাফির কথা? গতকালকে আমার বউ কিনলো 1 আনা দিয়া, আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক রাজত্ব দাম হাঁকতেছো, এটা কোনো কথা হলো? বাহলুল নিচের দিকে চাই, আঙ্গুল লাড়ে আর কয়, কালকে কিনছিল না দেখা, তুমি আজকে আইসো কিনতে দেখা, এর লেগা দাম। কালকে যে কিনছিল সে গায়েবের উপরে বিশ্বাস করে কিনছিল, আর আজকে তুমি যে কিনতে আইছো, আমি তো তারে কইছিলাম জান্নাতের দাম 1 আনা দিলেই তুমি পাইবা, তুমি আমার কাছে দাও, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিব, তোমার পক্ষ থেকে খরচ করে দিব, এটাই তো কইছিলাম। আমি তো আর খাইতাম না, আমরা দাও, আমি আল্লাহর রাস্তায় কি দিব, এটা লাগাই দিব, এটাই তো কইছিলাম। তো সওদা তো আল্লাহর লগে হইতো, আমার লগে না। তো বাদশাকে আমি দেখছি, তুমি জানলা কই থেকে দেখছি, স্বপ্নে দেখছো না, এখন আইসো। বাদশা তো আর কিনে নাই, গেছে গায়ে। আমি তরিকায় কোনোভাবে কিনালো মনে আল্লাহর কাছে, তোমার কাছে পাইলাম না আর কি। তো বাহলুল মজনুন, এই মজনুন পাগল টাইপের ছিল। একবার বাদশা বালাখানায় বসা, উপরে ছাদে, অনেক দূরে দেখে বাহলুল যায়, তো লোকজনকে ডেকে বলছে, এই এটারে আমার কাছে নিয়ে আসো, বাহলুলকে নিয়ে। তো তাড়াতাড়ি তারা করছে কি, বাহলুলকে চটপট ধরে এনে দোতলায় উঠাইতে, দোতলা অনেক উঁচা, এই ছোট দোতলা না, আমগো 10 ফিটটা দোতলা না, 10 ফুটি 20 ফুটি দোতলা না। দেখেন না ব্রিটিশ আমলের দোতলা কয় তালা? আরে আপনাদের সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক তালা কত উঁচা দেখেন না? ঢাকা মেডিকেলের এক তালা 3 তালা উঁচা, ঠিক কি ঠিক না? এই আমলের দোতলা না, ওই আমলে তো দোতলা মানে বিশাল উঁচু, রাজা বাদশার বাড়ি। বলতে চট করে নিয়ে আসো। এখন এরা করছে কি, ওইটা নিয়ে এসে ওখানে দড়ি দিয়ে এক ধরনের কি ছিল, ব্যবস্থা ছিল যে দ্রুত শর্টকাট উপরে উঠা যায়, নামা যায়। নিচে দড়ি বাঁধা, উপরেও কি দড়ি বাঁধা, ওই জায়গার ভিতরে আস্তে করে ইয়ের ভিতরে বসায়া দিছে টান, সাই করে উপরে গেছে। যাওয়ার পরে এখন খলিফা হারুনুর রশিদ জিজ্ঞেস করে, আচ্ছা বাহলুল বলো তো দেখি, আল্লাহরে কেমনে পাওয়া যায়?
তুমি যে আল্লাহর এত কাছাকাছি হইছো, তুমি কেমনে হইছো কত দেহি একটু। তো বাহলুল কয় যেমনে আপনি আনলেন ওইভাবে। কয় এটা আবার কি? বলে বুঝেন নাই? তো উনি কইতেছে আমি বাহলুল যদি আপনার সাথে দেখা করতে চাইতাম তাহলে আমাকে কত কাঠখড় কুড়িয়ে আপনার বাড়িতে আসা লাগতো, কত দৌড়ঝাঁপ করে আপনার কাছে আমাকে আসা লাগতো। কিন্তু যেহেতু চাইছেন আপনি, আমার মতো এক নগণ্য মানুষকে আপনি আপনার এখানে আনতে চাইছেন, এজন্য সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে এতটুকুও বরদাস্ত করা হয় নাই, ফু করে কৃত্রিম লিফট দিয়ে উড়াইলে এসে এত তাড়াতাড়ি এসে পড়ছে। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ আমার, এই কথা বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি নিজে দয়া করে আমাদেরকে তার ঘরে আসার জন্য নির্বাচিত করে না ডাকতেন, আমি আপনি আসতে পারতাম। অনেক বড় বড় শিক্ষিত, অনেক বড় বড় ডিগ্রিধারী, অনেক বড় বড় টাকাওয়ালা, অনেক বড় বড় যোগ্যতাওয়ালাদের কান পর্যন্ত আপনাদের এই মাহফিলের আওয়াজ গিয়েছে, খবর পৌঁছেছে, কার্ডও গেছে, দাওয়াতও গেছে, আসতে পারে নাই। আপনি আমি চলে আসছি, কে আনছেন? কে আনছেন? মাওলা যে আমাকে আপনাকে দয়া করে ডেকে নিয়ে আসলেন, শুকর আদায় করব কিনা? শুকর শুধু মুখে আদায় করব না কাজে কর্মেও করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনে পাকের মাধ্যমে আল্লাহর বাণী জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের মূল্যায়ন করো, শুকর আদায় করো, তাহলে মনে রাখবা অবশ্যই অবশ্যই আমি নিয়ামত বাড়িয়ে দেব। এজন্য এক ব্যক্তি নামাজ আদায়ের পরে আবার দ্বিতীয় ওয়াক্ত নামাজে মসজিদে আসার তৌফিক লাভ করতে পারা, এটা একটা লক্ষণ আর আলামত মাওলায়ে পাক মনে হয় গ্রহণ করেছেন, তাই আবার এনেছেন। আশা করতে পারি কিনা? আমাদের আমল এমন না যে আমল মাওলার দরবারে পেশ করা যায়, কিন্তু উনি রহমানুর রহিম, উনি গফুর ও গফফার, উনি সত্তার, উনি বড় দয়ালু, উনি ওয়াদুদ, উনি শাকুর, উনি মহামূল্যায়নকারী। হালকা ছোট্ট খাট্ট জিনিস, খুঁতযুক্ত জিনিসও গেলেও বান্দার যদি দেখে যে তার ইন্টেনশন ঠিক আছে, তার নিয়ত ঠিক আছে এবং সে আমার নবীর তরিকাকে ফলো করার চেষ্টা করেছে, এই দুইটা যদি ঠিক পান তাহলে মাওলায়ে পাক ওটাকে কবুল করে নেন। এটা কার দয়া? একটা নামাজ সারা জীবনের মধ্যে বেছে বের করা বড় কঠিন হয়, যেই নামাজটার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া আর কোনো কিছু মাথার ভিতরে আসে নাই। চাকরির কোনো কিছু আসে নাই, দুনিয়ার কোনো কিছু আসে নাই, ছেলে মেয়ে, আত্মীয়, পরিবার পরিজন বা অন্য কোনো ভাবনা মাথার ভিতরে আসেই নাই। পুরা নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আর আল্লাহ ছিলেন, আল্লাহর স্মরণে বিভোর ছিল। এমন একটা নামাজ বের করা কি খুব সহজ? বলেন না কেন? কিন্তু নামাজ তো আল্লাহ ওই রকম চান, যেমন চান ওরকম তো দিতে পারি নাই। তারপরেও মাওলায়ে পাক কবুল করে নিচ্ছেন। এটা কার দয়া? আল্লাহ যদি ইনসাফ করতেন, সুবিচার করতেন কিয়ামতের দিন, যদি সুবিচার করেন কিয়ামতের দিন, তাহলে ওই সুবিচারের বদলায় আমাদের কারো জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর সুবিচার দিয়ে কেউ আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না, সব জাহান্নামে যাওয়া লাগবে। ঈমান আমল সব থাকা সত্ত্বেও শুধু একটা জিনিস যদি ধরেন, তুমি যদি কাউকে ভালোবাসতা, তার সাথে যদি আরেকজন খাতির করে, তুমি সহ্য করতে পারতা না। তোমার নামাজের ভিতরে আমার সাথে আরো কতজনাই ছিল, অমুক দেখতেছে, অমুক খুশি হবে, অমুক ভালো বলবে, কত রকমের কত কিছু আইছিল। যদি আমি ওইটা ধরতাম, আমার গায়রত্ব তোমার চাইতে অনেক বেশি। কয়টা ইবাদত আমারে দিতে পারবা?
সম্ভব? বলেন না কেন? আল্লাহ যদি ইনসাফ করেন, কিয়ামতের দিন সুবিচার করেন, অবিচার তো আল্লাহ কখনো করেনই না, করবেনও না। যদি সুবিচারও করেন তো তাহলেও আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো কি দিয়ে জান্নাতে যাব? ওনার রহম দিয়ে, ওনার করম দিয়ে, ওনার দয়া দিয়ে, ওনার কৃপা দিয়ে, ওনার অনুকম্পা দিয়ে, ওনার ফজল দিয়ে, ওনার ইহসান দিয়ে, ওনার মেহেরবানি দিয়ে, ওনার দয়া দিয়ে যাব। ওনার দয়া পাওয়ার জন্য ওনার আদেশগুলা পালন করি। ওনার রোষানল থেকে বাঁচার জন্য হারাম কাজগুলো থেকে দূরে থাকতে হবে। হারাম কাজ করব না, কারণ উনি রাগ হবেন। নাজায়েজ কাজ করব না, কারণ উনি নাখোশ হবেন। নামাজ পড়বো, রোজা রাখবো, নবীর তরিকায় চলবো, কেন? কারণ উনি খুশি হবেন। ঠিক কি ঠিক না? আমাদের কাজ হলো এটা। ইয়াবা মুরায়ানা ইয়াবাম জুস্তে জুয়ে মিকুনাম হাসেন আয়াদ ইয়ানা আয়াদ আর জুয়ে মিকুনাম। ইয়াবা মুরায়ানা ইয়াবাম জুস্তে জুয়ে মিকুনাম হাসেন আয়াদ ইয়ানা আয়াদ আর জুয়ে মিকুনাম। আয় মাওলা, যেরকম নেক আমল তোমার সামনে দেওয়া দরকার ছিল, একটা আমল তো তোমার মন মতো ইচ্ছা মতো করে দিতে পারি নাই। তারপরও চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব, যেন তোমাকে পাইতে পারি, তোমার সন্তুষ্টি যেন পেতে পারি। আমি চেষ্টা করা ছাড়বো না। আমার কাজ চেষ্টা করা, পূর্ণতা দেওয়ার মালিককে, মহাদয়াবান মাওলা দয়া করে আমাদেরকে তার সন্তুষ্টি নসিব করবেন বলি আমি। চেষ্টা তো করে যাও, ঠিক কি ঠিক না? না চেষ্টা ছেড়ে দিন। বক্তারাম দোস্ত, এই জন্য বলছিলাম, আল্লাহ যদি কিয়ামতের দিন সুবিচার করেন, তাও আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না। আগেকার আমলের এক বুজুর্গ, আগেকার আমলের মানুষ অনেক লম্বা হায়াত পেত। হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাম ওই রকমই কাছাকাছি বয়সের হায়াত পেয়েছেন। কেউ কেউ আরো বেশি লম্বা হায়াত পেয়েছে। আগেকার আমলের এক বুজুর্গ 1000 বছর ইবাদত করেছেন। কত বছর? 1000 বছর ইবাদত করেছেন। বয়স হয়ে গেছে। জমানার নবী বয়ান করার সময় বলছেন, বয়সের তুলনায় নবী যিনি আছেন এখন, উনি নবীন। ও আগের কথা। উনি বয়ানের ভিতরে বলছেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? শুধু ইবাদত দিয়ে যাওয়া সম্ভব না। এখন এই বুজুর্গ মনে মনে কয়, এটা কেমন কথা কই? এত ইবাদত করছি, আমার বুঝে ইবাদত দিয়ে আমি যাইতে পারবো না, এটা কোনো কথা হলো? যাই হোক, রাতের বেলায় ঘুমিয়েছেন, তো স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়েছে? হাসরের ময়দান কায়েম হয়েছে। এখন দেখে প্রচন্ড তাপে পিপাসায় সবাই অস্থির, উনিও অস্থির, পানির জন্য পাগল, কিন্তু পানি পাওয়া যাইতেছে না। হঠাৎ দেখে এক লোক হাতে 1 গ্লাস পানি নিয়ে কি করতেছে, যাইতেছে। আমাকে একটু পানি দাও। দাম দাও। দাম তো নাই, কি দিয়ে দিব? টাকা পয়সা তো নাই। এখানে তো চলবে নেক আমল, তোমার কারেন্সি নেক আমল, নেক আমল দাও, কিনো। কতটুক নেক আমল লাগবে বলেন? নেক আমল কতটুক লাগবে? 1 গ্লাসের দাম তো 1000 বছরের ইবাদত, আধা গ্লাস 500 বছরের। আধা গ্লাস দেন, সব দিয়ে দিলে যাবে কিন্তু জান না। আধা গ্লাস দেন। আধা গ্লাস নিয়ে খাইছে, খাওয়ার পরে পিপাসা আরো বাড়ছে। পুরা পানি ঠিক মতো না গেলে পিপাসা কমে না বাড়ে? আধা গ্লাস দেন, পিপাসা বেশি বেড়ে গেছে, কারো 500 বছরের ইবাদত দেওয়া লাগে, দিয়ে দিছে। আল্লাহর সামনে হাজির হয়েছে। কি আনছো? আল্লাহ নাই তো কিছু।
কি আশা করো? আপনার রহমত আশা করো। আল্লাহ কয়, হ্যাঁ, আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। দুনিয়াতে যে পানি খাইতেছি, আল্লাহ তাআলা যদি এই পানিগুলার দাম ধরতেন, পানিগুলার দাম দিতে পারবো? কোনো কিছুর দাম ধরলে দিতে পারবো? যার কাছে দুনিয়ার এক পয়সা নাই, তাকেও আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রাখছেন। আপনারা হসপিটালে আছেন, এই মিটফোর্ড হাসপাতাল বাংলাদেশের নামকরা সেরা হাসপাতালের ভিতরে একটা, প্রাচীন হাসপাতালের মধ্যে বড় বড় অপারেশন হয়। কিডনি প্রতিস্থাপন করতে গেলে কিডনি নষ্ট হয়ে গেছে, একটা কিডনির দাম কয় লাখ টাকা। কয় না কেন? চোখ নষ্ট হয়ে গেছে, চোখ দান করতেছে একজন, ঠিক আছে আমার চোখটা নিয়ে দাও। চোখটার দাম কত বলেন না কেন? আপনাকে 10 লাখ টাকা দিলে আপনি চোখ একটা দিয়ে দিবেন?